নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেনের নতুন একটি রেসিপি শেয়ার করব। তার নাম হলো চিকেন কান্তি রেসিপি। এই রেসিপিটি কাশ্মীরের ফেমাস একটি রেসিপি। আশা করি আপনাদের সবার ভীষণই ভালো লাগবে। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। চিকেন কান্তি বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে নিয়ে নেব 3টে তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 2টো স্টার ফুল, 3টে লবঙ্গ আর 10টা কাশ্মীরি লাল লঙ্কা, 1 চামচ গোটা গোলমরিচ আর 1 চামচ গোটা মৌরি। এবার এই সমস্ত মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব বা শুকনো খোলায় ভেজে নেব। তারপর এগুলোকে একটু ঠান্ডা করে নেওয়ার পর ভালো করে গুঁড়িয়ে নেব। তো দেখুন, আমি সমস্ত গোটা মশলাগুলোকে এই জারটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এগুলোর একটা ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব সামান্য সাদা তেল। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ ঘি। এই চিকেন কান্তিতে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। ঘি আর তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ঘি আর তেল মিশিয়ে এই রান্নাটা করার ফলে এই রান্নার স্বাদ ভীষণই ভালো আসবে। এবার যখন পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এখানে আমি 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এই আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা 500 গ্রাম চিকেন। এবার চিকেনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন। এবার কাশ্মীরি চিলির সাথে চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার যে চিকেন কান্তির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই চিকেন কান্তির রেসিপিটা বানানো ভীষণই সহজ, কিন্তু এর প্রত্যেকটা স্টেপই খুবই ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা স্টেপ একটু ফলো করার চেষ্টা করবেন। চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম টক দই। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টক দইটা দেওয়ার ফলে দেখবেন একটুখানি ফেটে ফেটে যাবে, কিন্তু মাংসটাকে যখন এই দইয়ের মধ্যে ভালো করে কষানো হবে তখন দেখবেন খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। আর এই চিকেনটাকে কষানোর সময় এতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না। তো দেখুন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, তবে এই চিনিটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। যখন চিকেনের মধ্যে থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি জল। চিকেনটা কষানোর সময় চিকেনটা 50% সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে আরও 50% সেদ্ধ করার জন্য আমি চিকেনের মধ্যে জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে আরও 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। আরও 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেন কান্তি রেডি হয়েই এসছে। এটা দেখেই বুঝতে পারছেন কতটাই লোভনীয় তৈরি হয়েছে। এবার সব শেষে এতে দিয়ে দেব একটুখানি কাসুরি মেথি। এবার এই কাসুরি মেথিটাকে এই চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। কাসুরি মেথিটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এই চিকেন কান্তি আমার একদম রেডি হয়ে গেল। এটা পরিবেশন করার জন্য একদম রেডি। এইভাবে আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। একঘেয়ে চিকেন কষা বা চিকেনের ঝোল খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে এই চিকেনের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। আর আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।